নীল ষষ্ঠী পশ্চিমবঙ্গের একটি আদি এবং গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব। এই উৎসবটি প্রধানত মা ষষ্ঠীর পূজার জন্য নিবেদিত, যা ভক্তি এবং আচার অনুষ্ঠানে পরিপূর্ণ। আজকের এই ভিডিওতে আমরা জানব নীল ষষ্ঠীর তাৎপর্য, এর আচার অনুষ্ঠান এবং কেন এটি বাংলার সাংস্কৃতিক জীবনের একটি অপরিহার্য অংশ। নীল ষষ্ঠী প্রতি বছর চৈত্র মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে পালিত হয়। এই দিনটি প্রধানত মা ষষ্ঠী বা শাশুড়ি ঠাকুরের পূজার জন্য বিখ্যাত। এই পূজায় প্রধানত মায়েরা তাদের সন্তানদের মঙ্গল কামনায় এবং পরিবারের সুখ সমৃদ্ধির জন্য উপবাস ও পুজো করেন। নীল ষষ্ঠীর আচার অনুষ্ঠান শুরু হয় পিপল গাছের নিচে মা ষষ্ঠীর পূজার মাধ্যমে। পিপল গাছকে অত্যন্ত পবিত্র মনে করা হয় এবং এই গাছের নিচে পূজা করার ফলে পরিবারের শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে বলে বিশ্বাস করা হয়। ভক্তরা পিপল গাছকে সিঁদুর ও চন্দন দিয়ে পূজা করেন এবং পিপল গাছের চারপাশে সুতো বাঁধেন। নীল ষষ্ঠীর একটি বিশেষ আচার হল আলপনা অঙ্কন। নারীরা তাদের বাড়ির উঠোন বা পূজা স্থানে আলপনা আঁকেন। আলপনায় বিভিন্ন দেবদেবীর প্রতীকী চিত্র এবং ফুলের নকশা আঁকা হয়, যা দেবী ষষ্ঠীর প্রতি ভক্তি প্রকাশ করে। নীল ষষ্ঠী পূজার দিন মায়েরা উপবাস পালন করেন এবং বিভিন্ন বিশেষ খাবার তৈরি করেন। সাধারণত ভাত, নিরামিষ তরকারি, পায়েস এবং মিষ্টি তৈরি করে পূজায় নিবেদন করা হয়। এছাড়া পিঠে ও পুলির মতো বিশেষ খাবারও তৈরি করা হয়, যা এই উৎসবের ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করে। মা ষষ্ঠীর পূজার সময় নারীরা দেবীর মূর্তিতে বা পিপল গাছের নিচে ফুল, ধূপ, সিঁদুর, চন্দন এবং প্রসাদ নিবেদন করেন। তারা দেবীর কাছে প্রার্থনা করেন যাতে তাদের সন্তানরা সুস্থ ও সুখী থাকে এবং পরিবারের সকল সদস্য সুখী ও নিরাপদ থাকে। নীল ষষ্ঠী উপলক্ষে অনেক নারীরাই তাদের সন্তানদের এবং গ্রামের অন্যান্য শিশুদের মা ষষ্ঠীর বিভিন্ন কাহিনী শোনান। এই কাহিনীগুলি নীল ষষ্ঠীর আচার অনুষ্ঠান এবং বাংলার প্রাচীন লোকাচারের সাথে জড়িত, যা নতুন প্রজন্মের মধ্যে এই সংস্কৃতির প্রতি ভালোবাসা ও ভক্তি সৃষ্টি করে। এই তিথিতে পিপল গাছের চারপাশে সুতা বাঁধার আচার পালন করা হয়। এটি বিশ্বাস করা হয় যে এই সুতো বাঁধার মাধ্যমে মা ষষ্ঠীর আশীর্বাদ পরিবারে দৃঢ়ভাবে বাঁধা থাকে। এই আচারটি পরিবারের সকল সদস্যের মঙ্গল কামনা করে পালন করা হয়। নীল ষষ্ঠীর পূজা সন্ধ্যায় সূর্যদেবকে অর্ঘ্য দেওয়ার মাধ্যমে শেষ হয়। নারীরা পবিত্র জল ও ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য দেন, যা জীবনের সকল অন্ধকারকে দূর করে নতুন আলোর পথ প্রদর্শনের প্রতীক। নীল ষষ্ঠী শুধুমাত্র একটি ধর্মীয় আচার নয়, এটি বাংলার সাংস্কৃতিক জীবনের একটি অপরিহার্য অংশ। এই তিথি আমাদের শেখায় যে পরিবারের সুখ, শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে দেবী ষষ্ঠীর প্রতি ভক্তি ও আস্থার প্রয়োজন। এই ছিল নীল ষষ্ঠী সম্পর্কে কিছু কথা। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত মা ষষ্ঠীর আশীর্বাদে পূর্ণ থাকুন। ধন্যবাদ।